গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও রওশনারা রত্নাসহ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা এবং সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে হত্যার ঘটনায় কড়া বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা অর্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এজন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে। গোপালগঞ্জে এস.এম. জিলানীর গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন করা হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। এ ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। এদিকে দিদারকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।